আচ্ছা, 9 দিয়ে বা 3 দিয়ে ভাগ করলে যে আমরা সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো একটুখানি বলে দিই। যে 1 4 2 3 6 8 4 এটাকে 9 দিয়ে যাবে কিনা। তখন আমরা করি কি 1 + 4 + 2 + 3 + 6 + 8 + 4 এরকমভাবে যদি অনব্রত করে যাই 4 6 2 3 1 7 8, তাহলে 6 + 2 + 3 + 1 + 7 + 8 এতগুলো তো যোগ করা সম্ভব নয়। তখন আমরা করবো কি, যেগুলো 9 দিয়ে যাবে 9 হয়ে গেলেই ওগুলোকে কেটে উড়িয়ে দেবো। যেমন 3 আর 6 9, তাহলে এগুলো কেটে যাবে। আবার এদিকে দেখা যাচ্ছে 8 আর 1 9, তাহলে 8 আর 1 9, 9 হয়ে গেলেই ছেড়ে দিতে হবে। 6 আর 3 9, 6 আর 3 চলে গেল। এইবারে দেখা যাচ্ছে 2 2 4, 2 আর 7 9, 2 আর 7 চলে গেল। এইবারে 8 আর 1 9, তাহলে 8 আর 1 9 চলে গেল। তাহলে রইল কত 2। তাহলে এখানে যখন যোগ করে দেখব বড় যে সংখ্যাটা হবে তারপরে সেটাও আবার যোগ করে দেখতে হবে। তখন শেষে কিন্তু এক অঙ্কের যদি আসে তাহলে সেটা কিন্তু 2 হয়ে যাবে। মনে করো এগুলো সব যোগ করে দেখা গেল যে এখানে 156, এখানে 156 হয়নি, তবু বলে দিচ্ছি। তখন দেখা যাবে এটাকে আবার যোগ করতে হবে 1 5 আর 6, 1 5 আর 6 যদি যোগ করি তাহলে কত হবে 1 + 5 + 6, তখন হয়ে যাবে কত 5 1 6 6 12 12। আবার যখন দুটো সংখ্যা আছে আবার 1 + 2, এই 1 1 আর 2 12 যোগ করলে তখন কত হবে, তখন 3। এই একটা সংখ্যায় নিয়ে আসতে হবে। 9 ক্ষেত্রে বা 3 ক্ষেত্রে একটা সংখ্যা তাকে নিয়ে আসতে হবে। বড় যদি সংখ্যা থাকে তখন আর যোগ করার দরকার নেই, তখন এইভাবে এক সাইড থেকে কেটে কেটে যেতে হবে। কিংবা আরেকটা কাজ করা যেতে পারে, যদি লাফিয়ে লাফিয়ে এরকম কাটলাম সেটা না করে এক সাইড থেকেও কেটে কেটে যাওয়া যাবে। যেমন এখানে 6 + 3 + 5 যোগ 9, এখানে যে সংখ্যাটা যে হয়তো 6 3 5 7 2 1 8 9 3 2 1 8 6 এরকম যদি থাকে, 6 আর 3 9 কেটে গেল। 7 5 12 13 14, 7 5 12 9 10 11 12, তাহলে 7 আর 5 যদি আমি করি, 7 আর 5 যদি করে দিই এটা 12 হচ্ছে। 9 এর পরে কত 3, তাহলে এটা ধরে নিলাম 3 3 আর 2 5, 5 এর 1 6, 6 আর 8 14, তাহলে 9 10 11 12 13 14, তাহলে এইগুলো তো কেটে গিয়ে 5 অবশিষ্ট রইল। 9 আর 5 5 5 অবশিষ্ট রইল। 5 5 আর 3 8, 8 আর 2 10, 10 হলে 9 এর পরে 1 অবশিষ্ট রইল। তাহলে এখানে হচ্ছে 1 1 1 2, 2 আর 8 10, তাহলে এখানে আবার 1 অবশিষ্ট রইল। 1 আর 6 7, তখন ওটা 7 হয়ে যাবে। এভাবেও কিন্তু করা যাবে। মানে 9 হয়ে গেল, যোগফল যদি 9 হয়ে যায়, যোগফল হয়তো দেখা গেল এখানে যোগ করে দেখা যাচ্ছে 11, তাহলে 9 মুখে মুখে 9 বাদ দিতে হবে। 11 থেকে 9 চলে গেলে 2, তখন 2টা নিয়ে তারপরের সংখ্যাগুলো যোগ করতে হবে। 9 যখনই 9 ক্রস করে যাবে তো 9টাকে বাদ দিয়ে বাকি সংখ্যা যোগ করে যেতে হবে। তাহলে কিন্তু সব কটা যোগ করার আর দরকার নেই। বড় যদি অঙ্ক হয়, সে সংখ্যাটা যদি বড় হয়, সেক্ষেত্রে এটা সহজভাবে করা যাবে। আচ্ছা, এবারে আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে আরেক রকমভাবে মৌলিক সংখ্যার বিভাজ্যতা, মৌলিক সংখ্যা কী করে ভাগ করলে ভাগশেষ থাকবেই থাকবে না, আর এরকম প্রসেস রয়েছে, আর এরকম নিয়ম রয়েছে, সেটা এখন আলোচনা করছি। আচ্ছা, এখানে দেখা গেল একটা সংখ্যাকে 13 দিয়ে ভাগ যাবে কিনা দেখি, 13 দিয়ে। তাহলে এখানে এটা হচ্ছে একক অঙ্কের সংখ্যা, এটা দশক অঙ্কের সংখ্যা। এখন একক অঙ্কের সংখ্যা, দশক অঙ্কের সংখ্যা দুটো আলাদা কিন্তু ধর্ম রয়েছে। 3 যখন দেখবো 3-এর আমি গুণিতক করে যাবো, 3-এর গুণিতক। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এইভাবে গুণিতক করে যাবো। কিন্তু এখানে যেহেতু 1 রয়েছে, এই একটার জন্য এখানে আমি যোগ 1 করব, আর না বিয়োগ 1 করব। এই একটার জন্য যোগ 1 করব, না বিয়োগ 1 করব, করে দেখবো কোথায় গিয়ে 13-তে গিয়ে মিলছে। এইটা যেরকম 3-এর সঙ্গে আমি যদি যোগ 1 করি তাহলে হয়ে যাচ্ছে 4, তাহলে হয়ে যাচ্ছে 4, আর যদি বিয়োগ 1 করি তাহলে হয়ে যাচ্ছে 2, 3 বিয়োগ 1 2। তাহলে এটা 6-এর সঙ্গে একটু যোগ 1 করি,
তাহলে হয়ে যাচ্ছে 7, আর 6 থেকে যদি বিয়োগ 1 করি তাহলে হয়ে যাচ্ছে 5। এইভাবে করে করে যেতে হবে, গিয়ে দেখা যাচ্ছে 12তে গিয়ে মিলছে। 12 যোগ 1, এই একটা কোত্থেকে পেলাম, একটা হচ্ছে দশম অঙ্কের 1, এই দশক অঙ্কের 1, তাহলে এখানে গিয়ে দেখা গেলো 13 হয়ে যাচ্ছে। এইটাই আমার কাজে লাগছে। কিন্তু এবারে এখানে একটু টেস্ট করে দেখা যেতে পারে। এই 13 যখন এখানে হয়ে গেল, তাহলে এখানে এই ঘরে আসতে গিয়ে কটা সংখ্যা, 3 4 12, 3 দিয়ে যদি নামাতে করি, 3 1 কে 3, 3 2 6, 3 4 12, তাহলে 4 আসছে। 3-এর সাথে 4 গুণ করলে 12 আসছে। তাহলে এইটার থেকে গুণ 4 করতে হবে। এই 4টা করতে পারছি, 3 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, এই 4 দিয়ে যদি 1 2 3 4, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করে 4 3 4 12 এখানে নিয়ে আসতে হবে। এইবার এখানে করতে হবে কি, এটা যোগ করেছি তো, তাহলে এখানে যোগ করে দিতে হবে। যোগ করলে কত হচ্ছে, 13। এক্ষেত্রে আগের ক্ষেত্রে বলেছিলাম যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এই ক্ষেত্রে কিন্তু যে সাইনটা থাকবে সেই সাইনটাই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু 13 দিয়ে দেখো বিভাজ্য হবে। যদি আমি এখানে একটা অঙ্ক দেখি, 1 4 6, 1 4 3, তাহলে এখানে কত করতে হবে, 4 দিয়ে গুণ। 4টা 3 4 12, তাহলে 4 দিয়ে যদি গুণ করি, গুণ 4 3 4 12, এটাকে বাদ দিয়ে দিতে হবে, একটা সংখ্যা করে বেরিয়ে যাবে। তাহলে এখানে যোগ যেহেতু আছে, এটা যোগ, তাহলে 6 আর 2, 6 2, তাহলে 26, 13 2 26, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 13 গুণ 2 সমান কিন্তু 26 মিলে যাচ্ছে। এখানে 13 যেরকম 13 গুণ 1 সমান 13 মিলে যাচ্ছে, এখানে 26 মিলে যাচ্ছে। তার মানে 1 4 3টাকে 13 দিয়ে ভাগ করা যাবে। এটা হচ্ছে আরেকখানা মৌলিক সংখ্যা। এই আরেকখানা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলবে কিনা, এটা আরেকটা প্রসেস, আরেকটা নিয়ম এটা। আচ্ছা, আরেকটা দেখা যাক কি হয়। 27-এর ক্ষেত্রে দেখি কি হয়। 27-এর ক্ষেত্রে এটা যেহেতু 7-এর নামতা করে যেতে হবে, আর 2 যোগ বা 2 বিয়োগ। এখানে যদি করি সেটা হচ্ছে 7-এর নামতা। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, চললো, এভাবে চললো। এইবারে 2 যেহেতু এখানে আছে, এটা একক, এটা দশক, 2 যেহেতু আছে এখানে, তাহলে হয় এখানে যোগ 2 করতে হবে, আর নয় বিয়োগ 2 করতে হবে। কার সাথে মিলছে দেখবো, কার সাথে এই 27টা মিলছে সেটা আমরা দেখবো। এইবারে দেখবো, এখানে দেখা যায় 7 এখানে 7 2 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 7 7 49 রইল এখানে। এইবারে দেখা যাবে 2 2 7 মিলছে না, এখানে 27টা এখানে রয়েছে, এখানে 27 মিলছে না। এইবারে দেখা যাবে 49 7 7 49 7 56। এবারে 27 2 এখানে 27 2 54, 27 2 54, 54 মানে 56, এখানে মিলছে। এই জায়গাটাতে এখানে মিলছে যে 56 থেকে 2 চলে গেলে 54, মানে 56 মাইনাস 2 সমান 54। 56 মাইনাস 2 সমান 54, এই জায়গাটাতে মিলছে, এই জায়গাটাতে মিলছে। হয় 2 মানে 2টা প্রত্যেকে পেলাম, এই দশকের অঙ্কে 2 যেহেতু আছে, এদিকে যে অঙ্কটা আছে সেটা 2 আছে, ওই জন্য তাহলে 7 8 56। এখান থেকে দেখি 1 2 3 4 5 6 7, 7 1 7 7 2 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 7 7 49 7 8 56, 7 8 56। তাহলে এখানে 8 হচ্ছে, তাহলে এই ঘরটা হচ্ছে 8, তাহলে এখানে কত করতে হবে, এখানে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, আর বিয়োগ যেহেতু আছে বিয়োগ করতে হবে। 7 8 56, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত যাচ্ছে, এটা থেকে এটা চলে গেলে বিয়োগ করলে 54। এই 54কে কিন্তু 27 দিয়ে মিলছে, 27 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে 27 গুণ 2 সমান কিন্তু 54।
তাহলে কি বললাম, সেটা হচ্ছে একক অঙ্কে যে সংখ্যাটা থাকছে তার নামতা পড়ে যেতে হবে, তার গুণিতকটা গুণিতকগুলো লিখে যেতে হবে। আর 2 যেহেতু পাশে আছে, পাশে যে সংখ্যাটা আছে দশকের অঙ্ক, সেটা যোগ হবে বা বিয়োগ হবে, গিয়ে কোথায় গিয়ে মিলছে দেখতে হবে, হয় 27-এর সঙ্গে মিলবে, আমরা 27-এর গুণিতকের সাথে মিলবে। এখানে দেখা যাচ্ছে 27 দুগুণ 54, সেই 54-এর সাথে মিলে যাচ্ছে। এবার 27 দিয়ে ভাগ করলে কী হয় দেখি। এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে যোগ থাকলে যোগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। এবার দেখা যাক এখানে কি হয়। 2 9 7, দেখা যাক মেলে কিনা। 200 2 9 7, এটা বিভাজ্য হচ্ছে কিনা দেখছি। তাহলে 7 8 দিয়ে গুণ করতে হবে, গুণ 8, 7 8 56। এবারে কি করেছিলাম, এটা 54 মানে বিয়োগ করেছিলাম, তাহলে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 56 তার বড়, তাহলে 29 বাদ যাবে, তাহলে 27 আসছে। তাহলে এখানে 27 আসছে। এই 27টা তাহলে 27 দিয়ে ভাগ যাচ্ছে, তারপর এটা দিয়ে বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, এই নিয়মের মাধ্যমে এটা আরেক রকম নিয়ম, এই নিয়মের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে।